আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন। সবচেয়ে একটা সহজ এবং গুরুত্বপূর্ণ দোয়া হলো যে দোয়াটা আমরা শুধু যখন ঘূর্ণিঝড় আসে তখনই আমরা পড়ি। আর সেই গুরুত্বপূর্ণ দোয়া হলো যে কোনো প্রয়োজনে কোনো মুসলমান যদি দোয়া ইউনুস পড়ে আল্লাহ তার দোয়া কবুল করবেন যে কোনো প্রয়োজনে। তারপর দোয়া ইউনুস পড়লে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দিবেন। যে দোয়াটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি পবিত্র ও মহান, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। সূরা আল আম্বিয়া 87, তিরমিজি সহিহুল জামি 3383। আমরা শুধু এই দোয়াটা যখন কোনো ধরনের ঘূর্ণিঝড় আসে বা বৃষ্টিপাত হয়, ঝড় বৃষ্টি হয় অনেক, তখন আমরা কিন্তু এই দোয়াটা পড়ে থাকি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা ছাড়া কিন্তু, এই সময়টা ছাড়া কিন্তু আরও অন্য সময় রয়েছে, আপনি এই দোয়াটা পড়তে পারেন। আল্লাহ তাআলা তো বলেছেন যে কোনো দুশ্চিন্তা হোক আল্লাহ তাআলা দূর করে দিবেন, কিন্তু আমরা সব সময় বেশি অংশ মানুষই রয়েছি যখন ঝড় বৃষ্টি হয় তখন এই দোয়াগুলো আমরা পড়ি। কিন্তু এছাড়াও আপনার জীবনে অনেক ধরনের বিপদ মুসিবত সমস্যা রয়েছে, আপনি তখন পড়তে পারেন। আল্লাহ তাআলা জানেন যে আপনি যে দোয়াটা পড়েছেন কিসের জন্য পড়েছেন, কেন বা করেছেন। কারণ প্রত্যেক মানুষের জীবনেই সুখ শান্তি এবং কি দুশ্চিন্তা বিপদ মুসিবত রয়েই আছে। তাই আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পড়ে আপনি মনে মনে তারপরে এই কথাটা আপনি বলবেন, ইয়া আল্লাহ, আমার এই সমস্যাটা আপনি ভালো করে দিন, ঠিক করে দিন। কারণ এই দোয়াটা আমাদের নবী ইউনুস নবী পড়েছিলেন যখন মাছের পেটে ছিল। কেউ বলেছে 40 দিন, আবার কোনো হাদিসের মধ্যে রয়েছে 40-এরও অধিক, 80 দিনও রয়েছে। আবার বেশি অংশই হাদিসের উলামায়ে কেরামের মতামত যে 40 দিনের মতো মাছের পেটে ছিল। যদি এই দোয়া না পড়া হতো তাহলে আল্লাহ তাআলা কোনোদিনও তাকে মাছের পেট থেকে বের করতেন না, মাছের পেটেই থাকতো। এই দোয়া পড়া থেকে নবী ইউনুসকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে বের করে তারপর জমিনে এনে রেখেছে। আমরা যদি এই দোয়াটা পড়ি, যে কোনো মুসিবত হোক, যে কোনো বিপদই হোক, যে কোনো সমস্যাই হোক আমাদের জীবনে আছে এবং কি সব সময় না কিছু সময়ের কারণে ঘটছে, তাহলে আমরা সব সময় এই দোয়াটা পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের আশা এবং কি দুশ্চিন্তাও দূর করবেন। যে জন্য আপনি পড়েছেন হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এই দুশ্চিন্তার থেকে মুসিবত থেকে মুক্ত করে দেবেন। তাই যে কোনো সময় আপনি এই দোয়াটা পরে আপনার কোনো নিত্যদিনের কাজেও যেতে পারেন। আপনার কোনো সমস্যা হোক আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে শেয়ার করতে পারেন। আপনার যে কোনো মুসিবত হোক, রোগ হোক শরীরের মধ্যে বা ছেলে মেয়ের মধ্যে কোনো ধরনের সমস্যা হোক, আপনি মনে মনে এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে বলতে পারেন। তো দোয়াটা যারা না জানেন শিখে নেবেন। আর অবশ্যই আমি জানি সবাই এই দোয়াটা জানেন, আর আমরা শুধু বেশি অংশ বৃষ্টিপাত হলে এই দোয়াটা পড়ি না, আপনি অন্য সময় দোয়াটা পড়তে পারেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিখা এবং বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েত, পবিত্র কালিমা মুখে দেওয়ার পরে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করে। আর আমাদের শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।